নমস্কার বন্ধুরা, আজকে মূলোর শাকের একটা নতুন রেসিপি। গাঙ্গুলিবাবু তো চিংড়ি মাছ দিয়ে মূলো শাক করে দেখিয়েই দিয়েছেন। আমি তার মধ্যে কিন্তু একটু কফির পাতা দিয়ে নতুন রকম করার চেষ্টা করেছি। দেখুন, 10টা যদি মূলোর শাকের পাতা হয়, 3টে দিয়েছি কফি পাতা। সেটাকে ঝিরিঝিরি করে কেটে গরম জলে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করে সেটাকে নামিয়ে ঠান্ডা করে চটকে নিয়েছি। এদিকে অন্যদিকে চিংড়ি মাছের একটা আধ ভাঙা পেস্ট তৈরি করেছি। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছের পেস্টটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পরে কিন্তু বাকি যে তেলটা থাকবে সেটা আমি আলাদা করে রেখেছি। কড়াইতে আবার নতুন করে সর্ষের তেল দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা খুব ভালো করে যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন দিয়ে দেব 5 থেকে 6 কোয়া রসুন থেতো করে আর 3-4টে কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে আমি 2 চামচ মটর ডালের বেসন দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু এটা আমি ভেজে নেব। যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন কিন্তু আমি দিয়ে দেব মূলোর শাকের পেস্টটা মানে হচ্ছে ওই সেদ্ধ করা মূলোর শাকটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ দেবো। নুন হলুদ দেওয়ার পরে কিন্তু একটু জল বেরিয়ে আসবে। এবার তোমরা বলতে পারো, দিদি এমন কড়াই কেন? কেউ বলবে এই কড়াইটা কেমন। দেখো, মোদ্দা কথা হচ্ছে এই কড়াইতে না শাকটা খুব সুন্দর রান্না হয়, মানে তলাটা ধরে যায় না, তাই আমি এটা দিই। এবার যখন জল বেরিয়ে আসবে, তখন আমি কিন্তু ওই চিংড়ি মাছের যে ভাজাটা ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা যে তেলটা ছিল সেটা দিয়ে দেবো। ভাজা তেল দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না এটা একদম শুকিয়ে আসে। দেখো, আমি তোমাদের এটা অনুরোধ করব, তোমরা একবার এই শাকটা রান্না করো, আর করে অবশ্যই খেও। এটা কিন্তু দারুণ দারুণ টেস্ট হয়। খেয়েও জানাবে। টাটা।